কাউয়া কাকপক্ষী ওই হলের মধ্যে যা ডিম পারে না। এই মাইমিসি বরিশাল কুয়াকাটা জন্মদিন আছে চৌরাস্তা এমনকি শ্রীপুর মৌচাক টোচাক যা আছে সব প্রবাদে পাবলিক কাউয়া চাওয়ার মতো সবাই যা হলের মধ্যে ঢুকে একজন মন্ত্রীর সামনে টেম্পারে খেয়ালায় ডাইরেক্ট ওপেনলি। যে প্রডিউসার বা ডিরেক্টর যিনি এই কথাটা বলেছেন ওনার কথায় কোনো যুক্তি নাই, অযুক্তি সবগুলাই। কারণ ওনার প্রথম কথাটা ছিল যে শাকিব খান অতিরিক্ত কোকেন টানতেছে, আর দ্বিতীয়ত যে প্রশ্নটা ছিল বরবাদ সিনেমা কীভাবে 15 কোটি টাকা হয়, এবং লাস্টে যেটা হয়েছে যে বরবাদ সিনেমা বেশি না মানে কয় কোটি টাকা ইনকাম করলো যদি 10 কোটি টাকা ঘরে উঠাতে পারে। তো প্রত্যেকটার উত্তর দেবো। প্রথম কথাটা হচ্ছে দেখেন বরবাদ সিনেমায় শাকিব খান কোকেন টানছে, যখন কোকেন টানে বা স্মোকিং করে যাই করে পাশে কিন্তু লেখা উঠে ইনজুরিস টু হেলথ, স্মোকিং ইনজুরিস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোকেন টানা যাবে না। কিন্তু শাকিব খানকে এটা টানানোর কারণটা কি? কারণ ওনার ক্যারেক্টারটাই এটা, ওনার ক্যারেক্টারটাই নেগেটিভ। এখন একটা নেগেটিভ ক্যারেক্টারের পুয়ারে দেওয়া যদি মনে করেন আয়া ললিপপ খাওয়ায় তাহলে কি হইব? চলবো না। পাবলিক তো তখন আবার শাকিব খানের দিয়ে দিত, মানে সিনেমার গল্পের প্রয়োজনে, হ্যাঁ গল্পের প্রয়োজনে যা দরকার তাই দিছে। এখন ওইখানে তো ললিপপ দিলে হবে না। এবার আমি আসি ওই ডিরেক্টরের কিন্তু একটা সিনেমা আছে ডেড বডি সিনেমা, তো ওই ডেড বডি সিনেমাতেও কিন্তু চিত্রনায়ক রোশন তিনিও কোকেন টানছে। তো যাক এটা কোনো ইস্যু না, এটা একটা মনে করেন যে কি কারণে সে বলছে না ইস্যু না, কিন্তু আমি বলি আমার আরেকটা বিষয় আছে। আমাদের কথা হচ্ছে এই লোককে কেন আমরা জবাবদিহি করতে যাব? হ্যাঁ ওইটাই বিষয়টা, হ্যাঁ ওইটাই। আর দ্বিতীয়ত মনে করেন দেখেন আপনার বাংলাদেশের যে প্রডিউসার যে শাহিন আক্তার সুমি আপু, তারপরে যে ওনার হাজব্যান্ড হচ্ছে যে আজিম হারুন সাহেব, ওনারা এই সিনেমাতে অরিজিনালি 15 কোটি না 20 কোটি না 30 কোটি কত টাকা ইনভেস্ট করছে এটা কিন্তু বলে না, কিন্তু সোর্স অনুযায়ী আমরা যেটা পাইছি 15 কোটি সামহাও। তো আমার কথা এই সিনেমা যদি কয় 50 কোটি টাকা আমি তাও বিশ্বাস করব। কেন ভাই বিশ্বাস করুন? সিনেমার ক্যামেরা থেকে শুরু করে প্রতিটা অভিনেতা অভিনেত্রীদের একদম পারফেক্ট অভিনয় পারফরমেন্স সব কিছু ভালো ছিল। অন্যান্য সিনেমার তুলনায় এটা একটা বেস্ট সিনেমা। আর এই সিনেমা আমি 12 বার দেখছি, 12 বার দেখার পরেও খালি একটা জিনিস ধরার লেগা আসলে কি এটা বাংলা না হলিউডের, খালি এই জিনিসটা ধরার লেগে আমি 12 বার সিনেমাটা দেখছি। কিন্তু ভাই বিশ্বাস করেন আমি এখনও ধরতে পারি না এটা বাংলা সিনেমা। আমার কাছে মনে হচ্ছে এটা হলিউডের। ইংলিশে ডাবিং করলে হলিউড, তামিলের ডাবিং করলে তামিল মুভি, তেলুগুতে ডাবিং করলে তেলুগু, মালায়ালামে ডাবিং করলে মালায়ালাম, কানাডা ডাবিং করলে কানাডা, তারপর হচ্ছে মনে করেন যে অন্যান্য যে চায়না চেঙ্গুস মেঙ্গুস তারপর পর্তুগিজ মন্তুগিজ যা আছে কানাডা কোরিয়ান মরিয়ান সব। এখন আমি আরেকটা কথা বলতে চাই, বরবাদ সিনেমার পিছনে যারা লাগছে, বরবাদ সিনেমার টিমের পিছনে যারা লাগছে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলে এই সমস্ত না করে ভাই আপনারা আপনাদের সিনেমা নিয়ে প্রচার করেন, সিনেমা নিয়ে বইয়া থাকেন, এতে আপনাদের কাজ হবে, আমরাও আপনার পাশে আছি। কারণ আমার কথা আজকে বাংলা চলচ্চিত্র যদি উপরে যায় এগিয়ে যায় আমি প্রাউড ফিল করব। কারণ বাংলাদেশের একটা শিল্প চলচ্চিত্র হচ্ছে একটা শিল্প, সেই শিল্পর বাণিজ্যটা যদি বড় হয় ভালো হয়। আজকে অনেকে অনেক কথাই বলতেছে স্মোকিং করে এই করে সেই করে। আরে ভাই ভারতের মতো এমন একটা জায়গা যেখানে কেজিএফ সিনেমা কেজিএফ 2 একজন মন্ত্রীর সামনে টেম্পারে খেয়ালায় ডাইরেক্ট ওপেনলি, কই তারা তো এগুলো না কথা হয় না, তারা জানে যে এটা একটা সিনেমা, এটা একটা এন্টারটেনমেন্ট। আর আপনি যদি এন্টারটেনমেন্টকে আপনার ঘরের মতো মনে করেন তাহলে তো হবে না। ঘর সিনেমা হল এন্টারটেনমেন্ট সিনেমা হলে, আর ঘরে যেটা ওটা আলাদা। আর ঘরের কথা এন্টারটেনমেন্ট আনবেন কেন, আর এন্টারটেনমেন্টের কথা ঘরে নেবেন কেন? আচ্ছা আরেকটা বিষয় দিয়ে শেষ করি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু উল্কা সিনেমা হল নামে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা একটা হল আছে। এখন আমরা যেটা জানি যে সিঙ্গেল স্ক্রিনে বিশেষ করে কিন্তু যে সিনেমাটা দেয়া হয় এটার কয়েকটা সিস্টেম আছে, মানে আয়ের উপরে টিকিট বিক্রির উপরে প্রযোজক অর্থ পেয়ে থাকে। তো সেই হিসাবটা ওই হল থেকে সঠিক দেওয়া হচ্ছে না। ইভেন ওই প্রযোজক মানে শেরিনাপুর যে লোকজন বা তাদেরকে হল থেকে একটা প্রকারে বের করে দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে দর্শক হিসেবে কি বলতে চাই? আমি প্রথমে বলবো যে ওই হলের যেগুলো দায়িত্বে ছিল ওনাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক। কারণ আমার কথা হিসাব ঠিকঠাক মতো দিক আর না দিক এটা পরের কথা, কিন্তু যেহেতু টিম থেকে গেছে লোক ওনাদের উচিত ছিল ভালোভাবে তাদেরকে ওইভাবে সম্মানটা দেওয়া। ওনারা ওইখানে খাইতে যায় নাই, কোনো কিছু চাইতে যায় নাই, তারা গেছে সিনেমাটা কীভাবে চলছে কতটুকু রেসপন্স পাচ্ছে। অথচ মানে ওনারা গেছে ওই যে সত্যটা বেরোয় আসবে এই জন্য ওনাদেরকে তাড়ানো হয়েছে, আর তাড়ানো হয়েছে ওনাদের লোকেরাই। আর উল্কার মতো একটা সিনেমা ওই সমস্ত জায়গায় আমি তো জানি 12 মাসে আমি 12 বার ওই জায়গায় ওই হলে গেছি, কাউয়া কাকপক্ষী ওই হলের মধ্যে যা ডিম পারে না। আর শাকিব খানের বরবাদ সিনেমা আইছে মনে করে এই মাইমিসি বরিশাল কুয়াকাটা জন্মদিন আছে চৌরাস্তা এমনকি শ্রীপুর মৌচাক টোচাক যা আছে সব প্রবাদে পাবলিক কাউয়া চাওয়ার মতো সবাই যা হলের মধ্যে ঢুকে। এটা তো একটা ক্রেডিট টিমকে দেওয়া উচিত। আমার কথা হচ্ছে আপনারা সমঝোতাই করেন, কেন আপনারা এই ধরনের কাজ করলেন? আর এই যে ওনাদেরকে যে অপমানটা করা হয়েছে, ওনাদেরকে যে বের করে দেওয়া হয়েছে এটা একেবারে অন্যায় করা হয়েছে। ওই আমি মনে করি হলের যারা দায়িত্বে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের সবার শাস্তি চাচ্ছি।
শাস্তি কেমন আছে? তো ওকে দর্শক ছিলাম আপনাদের সাথে সাভার সেনা অডিটোরিয়ামে। আর এখানে এসে ছোট ভাই শান্তকে পেয়েছি, ওর সাথে অনেকক্ষণ কথা হলো, অনেক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমিও আপনাদেরকে বলেছি। তো যাই হোক, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।